কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমার প্রথমে ছবিটা দেখেই বুঝতে পেরে গেছেন কি, এটা কিন্তু ভাববেন না যে কোনো রকম ননভেজ কিছু হচ্ছে, এটা কিন্তু ভেজ। এটা চিলি সয়া। আমরা তো অনেকে খেয়েছি চিলি চিকেন, তো এটা চিলি সয়া, সয়াবিনে। একটু কেমন লাগছে শুনতে, তাই না? কিন্তু কেমন লাগলেও একবার করে দেখবেন, খুব ভালোই লাগলো, খারাপ খেতে লাগেনি। ফ্রাইড রাইসটা তৈরি করেই রেখে দিলাম, ওটা দেওয়ার আমি মনে করি দরকার নেই, কারণ সবাই মোটামুটি জানেন। তো প্রথমেই আমি একটা সোয়াবিনটাকে সেদ্ধ করে জল নিচুড়ে রেখে দিয়েছি, দিয়ে তারপরে ওতে ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট আর আপনার শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট করার 5-7 মিনিট পরেই কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে আবার একটু ভালো করে মেখে নিলাম, ওটা একটা কোটিংয়ের জন্য আর কি, ওটা ফ্রাই করবো। তার মধ্যে তেলটাকে গরম করতে দিলাম, গরম করার মাঝেই একটা সসটা রেডি করে রাখি। সসের মধ্যে দিলাম আপনার সয়া সস, চিলি সস মানে গ্রিন চিলি সস, আর টমেটো সস, আর সামান্য ব্যালেন্সের জন্য মিষ্টি মানে চিনি। আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে গুলে রাখলাম, ওটা আর কি ওই গাঢ় ভাবটা আনার জন্য। দেখুন হয়ে গেল আমার সয়াবিনটা ভাজা। সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তুলে রাখবো। তুলে রেখে এবার ওই কড়াইতেই আবার সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ভেজিটেবল মানে ওই কি, আদা রসুন কুচিটা প্রথমে তেলের মধ্যে ছেড়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো আপনার ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, দিয়ে সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওই যে ভাজলাম না সয়াবিনগুলো, ওটাই পকোড়ার মতো খেতেই শুরু করে দিয়েছি, মানে এতটাই ভালো লাগছিল ওইটা। যাই হোক, আপনার সসটা অ্যাড করে দিলাম, দিয়ে ওই সসের বাটিতেই একটু জল দিয়ে 1 বাটির মতো জল আবার এর মধ্যে দিয়ে দেবো, সামান্য সেদ্ধ হবে। আর একটু বেশি ভাজার দরকার নেই, কারণ এটা ক্রাঞ্চি ভাব থাকবে। তো তো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন মিষ্টি, যেটা আগে থেকেই অ্যাড করেছিলাম আর দিলাম না, ওই বাটিতে জলটা দিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা অলরেডি সেদ্ধ, তাও এই যে মশলাগুলো আছে দিয়েছি, এটা দিয়ে দেবো। আর যারা একটু ঝাল ঝাল খেতে চান তারা এর মধ্যে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, কারণ আমি খুব একটা বেশি ঝাল অ্যাড করিনি। হয়ে গেল। এবার কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম, যেহেতু এটা ফুটে উঠেছে, ওর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে একটু নাড়তে হবে, কিন্তু না নাড়লে এটা তলার মধ্যে বসে যাবে, মানে দলা পাকিয়ে যাবে আর কি। একটু ফুটে উঠলেই দেখুন গাঢ় হয়ে গেল, নামিয়ে নেব। প্রায় সার্ভ হয়ে গেল। কেমন লাগলো আপনাদের বলুন? মানে ভেজে যে এরকম একটা রেসিপিও খাওয়া যায়, ভাবা যায় না। আপনারাও ট্রাই করে দেখবেন।